যারা শিলিগুড়ি বা এনজিপি থেকে তোমার গ্যাংটক যাচ্ছ তারা ভায়া দার্জিলিং হয়ে, তাদেরকে বলে রাখি দার্জিলিংয়ের রাস্তাও কিন্তু অবস্থা খুবই খারাপ। ছোট ছোট যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বসে গেছে এবং গাড়ি চলাচলের কিন্তু উপযুক্ত নেই। ফলে কিন্তু ছোট গাড়ি শুধুমাত্র পারমিশন দেওয়া হচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো এটা দার্জিলিংয়ের ভিডিও। দার্জিলিংয়ের রাস্তার অবস্থা দেখো, গাড়ি কিন্তু বসে গেছে, মানুষজন সবাই মিলে গাড়িগুলোকে ঠেলে ঠেলে পারাপার করার চেষ্টা করছে। এই রাস্তাগুলো এমনিতেই খুবই ছোট এবং ন্যারো, এবং একটা গাড়ি মুখোমুখি চলে এলে কিন্তু খুবই সমস্যা। সবাই মিলে যারা অন্য গাড়ির পর্যটক আছে তারা সবাই মিলে ঠেলে পড়ে কিন্তু গাড়িটাকে সাইড করা বা গাড়িটাকে একটু আগাবার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক তারা সফল হয় কিনা। সিকিমের এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা দার্জিলিংয়ের ভিডিও দেখতে আছো তারা প্লিজ কমেন্ট করো, যাক গাড়িটা কোনোভাবে এগিয়ে দেওয়া হলো। রাস্তার খুবই অবস্থা খারাপ, দেখে বুঝতেই পারছো। কারণ মানে কী বলবো, দুটো গাড়ির সাইড দেওয়ার মতো জায়গা নেই, আর বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তা বসে গেছে। ফলে যে কোনো মুহূর্তে সাইড দেওয়ার জন্য পাশে গাড়ি নামালে কিন্তু সেই গাড়িটা কিন্তু বসে যাচ্ছে। অবস্থা এতটাই খারাপ, মানে কি বলবো তোমাদেরকে। তোমরা এই সময় দার্জিলিং বলো, গ্যাংটক বলো, সিকিম বলো, প্ল্যান করো না, কারণ রাস্তা, বৃষ্টি, এত কিছু বাজে হয়ে গেছে, ওয়েদার বাজে, সব কিছুই বাজে। তো তোমরা এই সময় এসে কিন্তু খুব একটা ভালো, মানে কি বলবো, তোমাদের স্মৃতি থাকবে না। কারণ রাস্তা এতটাই বাজে, এতটাই বসে গেছে যে কি বলবো তোমাদেরকে। রাস্তা কোনো দিকের রাস্তা ভালো নেই, না গ্যাংটকের রাস্তা তো NH10 বন্ধই আছে, না দার্জিলিং হয়ে রাস্তা ভালো আছে। প্রায় প্রতিটা রাস্তায় কিন্তু আস্তে আস্তে কিন্তু বসতে আরম্ভ করেছে, মানে ধসের ইয়েতে। তোমরা দেখে বুঝতেই পারছো রাস্তাগুলো ওই মানে কীরকম আর কতটা সরু, দেখতে পাচ্ছ কি অবস্থা রাস্তার। আর বর্ষাকাল বুঝতেই পারছো, পাহাড় কিন্তু অসম্ভব সুন্দর লাগে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আমি তোমাদেরকে প্রতিনিয়ত এবং প্রতিদিন সিকিম এবং দার্জিলিংয়ের আপডেট ভিডিও দিতে থাকবো। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তাঘাটের কী অবস্থা। তোমরা অনেকেই দার্জিলিংয়ের রাস্তার ভিডিও দেখতেছিলে, যে সমস্ত রাস্তাগুলো খুবই খারাপ আমরা তুলে ধরি, সেই সমস্ত রাস্তার ভিডিও তুলে ধরার চেষ্টা করি। যে সমস্ত রাস্তা ভালো সেগুলো আমরা একটু লেটে দেওয়ার চেষ্টা করি, কারণ সেটা সব মানুষরা জানে। কারণ যে রাস্তাগুলো খারাপ বা যে রাস্তাগুলো বন্ধ সেগুলোর ইনফরমেশানগুলো তোমাদের কাছে পৌঁছালে তোমরা এই রাস্তাটাকে এড়িয়ে আসতে পারবে। এই রাস্তায় কিন্তু প্রচুর জায়গায় আস্তে আস্তে ধস নামছে। বিশেষ করে এই রাস্তাটা কী হয়েছে বলতো, রাস্তাটা পুরো পিচ কিন্তু বসে গেছে, এবং পিচের কিন্তু কোনো অবস্থান বা তোমরা পিচ কিন্তু এখানে দেখতে পাবে না। রাস্তাটা পুরো পিচ কিন্তু বসে গেছে। আমরা তোমাদেরকে যতটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তোমরা দেখে বুঝতেই পারবে যে রাস্তাটা ওই মানে কেমন, দেখে বুঝতে পারছো। দেখো পিচ কিন্তু নেই, রাস্তা কিন্তু পুরো উঠে পাথর বেরিয়ে গেছে। আর বর্ষাকাল টিপটাপ টিপটাপ মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই সময় হয়তো পাহাড়কে খুবই সুন্দর লাগে দেখতে, তোমরা হয়তো পাহাড় আসতে পারো, বাট কী বলবো তোমাদেরকে, কারণ এই রাস্তাগুলোর জন্য যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু গাড়ি ফেঁসে গেলে তোমরা 2 থেকে 3 ঘন্টা কিন্তু জ্যামে আটকে যাবে। সেটা কিন্তু মাথায় চিন্তা রেখেই কিন্তু এই রাস্তাগুলোতে আসবে। এই রাস্তাগুলো আসার আগে কিন্তু তোমাদেরকে বারবার কিন্তু ভেবে আসতে হবে, যে কোনো সময় এই রাস্তাগুলো কিন্তু বসে যেতে পারে। এবং এই রাস্তাগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। যত তোমরা আস্তে আস্তে এগোবো, যত তোমাদেরকে আরও দেখাবো যে রাস্তার কেমন রয়েছে। রাস্তাগুলো পুরো ভেঙে বসে গেছে, পিচের কোনো চিহ্ন নেই। তারপর তোমরা জানো পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা, যে কোনো মুহূর্তে কিন্তু এখানে বিপদ কিন্তু লুকিয়ে আছে। আর সাধারণত কী বলতো, এখানে তোমাকে হেল্প করার জন্য পিছনে যদি কোনো গাড়ি না আসে ততক্ষণ পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে যে কতক্ষণ পিছন থেকে গাড়ি আসছে বা সামনে গাড়ি আসছে। সেই সমস্ত বন্ধু কিন্তু এসে হেল্প করবে। কারণ পাহাড়ে একটা জিনিস ভালো, পাহাড়ে কিন্তু সমস্ত গাড়ির ড্রাইভার বলো, পর্যটক বলো, যে কোনো গাড়ি বিপদে পড়লে কিন্তু সবাই পাশে ঝাঁপিয়ে পড়ে, সবাই কিন্তু পাশে হেল্প করে, গাড়ির ঠেলার থেকে আরম্ভ করে যে কোনো জিনিস বলো। এটা কিন্তু একটা পাহাড়ে মানুষের খুব একটা ভালো নীতি বলতে পারো। আমরা সমতলে কোনো গাড়ি খারাপ হলে কিন্তু অতটা কেউ তাকিয়ে দেখি না, বাট পাহাড়ের ক্ষেত্রে কিন্তু যে কোনো গাড়ি বলো, সেটা কোনো গাড়ি খারাপ হলে কিন্তু ছোটো গাড়ি থেকে বড় গাড়ি সবাই কিন্তু খুব হেল্প করে এবং পাশে দাঁড়ায়। এই একটা ভালো জিনিস কিন্তু পাহাড়ে, মানে পাহাড়ে তোমার কখনো কিন্তু একা ফিল হবে না। যদি আশেপাশে কোনো গাড়ি থাকে বা আশেপাশে যদি আরও গাড়ি থাকে, তোমার কখনোই একা ফিল হবে না যে আমি পাহাড়ে একা এসেছি, গাড়ি আমার প্রবলেম হলে কী হবে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। পাহাড়ে এই সুবিধাটা কিন্তু পাওয়া যায়, যে কোনো গাড়ি বলো, যে কোনো ট্রাক ড্রাইভাররা বলো, সবাই সবাই হেল্প করে।
দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা কত সুন্দর, অসাধারণ লাগছে গাছগুলোকে। পুরো মানে কি বলবো তোমাদেরকে, পুরো রাস্তাটার ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, বেশ সরু রাস্তা, কিন্তু যে কোনো সময় কিন্তু এই রাস্তাগুলো বসে যেতে পারে, এটাই সবথেকে ভালো। আর দেখতে পাচ্ছ ওই যে দূরে কুয়াশাটা পুরো মেঘের মতো উঠছে, যেন মনে হচ্ছে মেঘ উঠছে আস্তে আস্তে নিচ থেকে, কিন্তু এটা কুয়াশা, একদিকে বৃষ্টি টিপটাপ, একদিকে দেখো কুয়াশা। আবার দেখে মনে হবে যেন ওটা মেঘ ভেসে বেড়াচ্ছে, দূর থেকে তুমি দেখো যেন মনে হবে যেন মেঘগুলো এক এক পর এক ভেসে বেড়াচ্ছে। অসম্ভব সুন্দর লাগে পাহাড়। এই সময় কিন্তু দার্জিলিং তোমাদের আসার জন্য বেশ সময় আমি বলতে পারি, কারণ এরপর আস্তে আস্তে ঠান্ডা বাড়বে, এখন কিন্তু ঠান্ডাটা কম আছে। বাট কী বলতো, পাহাড়ে কিন্তু এখন সেফ না, কারণ যে কোনো মুহূর্তে রোড জ্যাম থেকে আরম্ভ করে যে কোনো মুহূর্তে কিন্তু মানে কী বল, তোমরা পাহাড়ে এসে এক জায়গায় 3 দিন 4 দিন কিন্তু ওয়েট করে যেতে হতে পারে। এটা একটা সবথেকে মানে বাজে প্রবলেম পাহাড়ে, কারণ রাস্তাঘাট যেহেতু খুব সংকীর্ণ বা রাস্তাঘাট খুব সীমিত, সেক্ষেত্রে একটা রাস্তা ব্লক হয়ে গেলে তোমাকে বিকল্প রাস্তা দিয়ে আসতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, অনেকটা সময় লেগে যাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। দেখে বুঝতে পারছো স্কুটিতে কিন্তু উঠতে পারছে না এখানটায়, তো সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বন্ধুরা কিন্তু হেল্প করতে চলে আসে। এই একটা পাহাড়ে কিন্তু খুব ভালো, পাশের মানুষরা দাঁড়িয়ে তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে কোনো প্রবলেম হচ্ছে কি না, কোনো হেল্প লাগবে কি না। এটা হচ্ছে পাহাড়ের সবথেকে ভালো মানুষের মানে কি বলবো সুবিধা। তো তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো এবং লাইক করে দাও। সামনে দেখতে পাচ্ছ স্কুটিটা কিন্তু আস্তে আস্তে প্রবলেম হচ্ছে, স্কুটিটা কিন্তু যিনি চালাচ্ছেন তিনি কিন্তু চালিয়ে কোনো মতে উঠতে পারছেন না, তাই তিনি নেমে পড়ছেন, নেমে আস্তে আস্তে স্কুটিটাকে স্টার্ট দেওয়া তোলার চেষ্টা করছেন। আর দেখে বুঝতে পারছো স্কুটিরও কিন্তু এই রাস্তার মধ্যে পিক আপ নিচ্ছে না, রাস্তাটা খুব একটা কিন্তু উঁচু নেই, তবুও কিন্তু প্রবলেম, কারণ রাস্তাগুলো মাটিগুলো বসে গেছে, ছোটো চাকা যেহেতু সেহেতু কিন্তু চাকা কিন্তু স্লিপ খাচ্ছে। ছোটো চাকার এটা একটা প্রবলেম, কিন্তু বড় চাকা হলে কিন্তু এই প্রবলেমটা হতো না। তাছাড়া সামনের চাকাটা কিন্তু অনেকটা বসে গেছে মাটিতে, আর এই জায়গাটা কিন্তু এমনিতেই বসা, তিনি গাড়িটা ঠিকঠাকভাবে মানে টেনে আর তুলে উঠতেও পারছেন না। গাড়িটাকে স্টার্ট দিয়ে হালকা করে তুললে গাড়িটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। দেখা যাক আমরা কোনো হেল্প করতে পারি কি না, আস্তে আস্তে